ইবাদত কবুল হওয়ার শর্তাবলী। আমরা ইতিপূর্বে আমাদের ইবাদতগুলো আল্লাহ তাআলার কাছে কিভাবে কবুল হতে পারে সে ব্যাপারে আলোচনা করে আসছিলাম। মোট কথা, আমাদের জান্নাতে যেতে হবে, আর এই জন্য ইবাদতও কবুল হতে হবে। আমরা আলোচনা করছিলাম যে ইবাদত কবুল হওয়ার শর্তগুলো নিয়ে। আমরা জানলাম যে ইবাদত কবুল হওয়ার শর্ত দুটি। এক, আমাদের ইবাদত হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। দুই, আমাদের সকল ইবাদত হতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে, অনুকরণে। তো আমরা প্রথম শর্তটি নিয়ে প্রথম পর্বে সংক্ষেপে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে দ্বিতীয় শর্তটি নিয়েও সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে প্রথম পর্বের শর্তটির বিষয়গুলো সংক্ষেপে বলে নিলে দ্বিতীয় পর্বের আলোচনা, আজকের এই আলোচনা বুঝতে সহজ হবে। যাই হোক, আমরা সেই আলোচনায় যা শিখলাম তা হলো, এক, ইবাদতে পরিপূর্ণ ইখলাস থাকতে হবে। দুই, ইখলাস ছাড়া আমল গ্রহণ করা হবে না। তিন, সকল ধরনের ত্রুটি থেকে ইবাদতকে মুক্ত করতে হবে, মুক্ত রাখতে হবে। চার, ইখলাসপূর্ণ ইবাদতেই আল্লাহর নির্দেশ। পাঁচ, লৌকিকতা, সুখ্যাতি যেন আমাদের ইবাদতগুলো নষ্ট না করে দেয়। ছয়, ইখলাসের উপর ভিত্তি করেই ইবাদতের প্রতিদান দেয়া হবে। সাত, ইবাদতে আল্লাহর সন্তুষ্টি মানেই উভয় জাহানের কল্যাণ। তো আজকের আলোচনা ইবাদত কবুল হওয়ার শর্তে ২ নম্বর শর্তটি, যা ইবাদতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে হতে হবে। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে হতে হবে, এর গুরুত্বটাই কি, সে ব্যাপারে কোরআন হাদিস থেকে আমরা কয়েকটি এক্সাম্পল দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। এক, ইবাদত সুন্দর ও আল্লাহর কাছে গ্রহণযোগ্য করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে হতে হবে। রাসূলুল্লাহর অনুসরণ মানে তার সুন্নাহ অনুযায়ী ইবাদত হতে হবে। কোনো প্রকার বাড়াবাড়ি, শৈথিল্য ছাড়া হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদেশ করেছেন তা পালন করা এবং যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা। নবীজির কথা অন্ধভাবে মানতে হবে, এই জন্য যে তার কথা মূলত আল্লাহ তাআলারই কথা, কেননা তিনি ওহী ব্যতীত নিজ থেকে সাধারণত কোনো কথা বলেননি। সুতরাং যার ইবাদত হবে নবীজির পদ্ধতিতে, তার ইবাদত আল্লাহ কবুল করবেন, তাকে জান্নাত দিবেন। দুই, আল্লাহ তাআলা তার রাসূলের সরাসরি আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলো বিনষ্ট করো না। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেন, আতিউল্লাহা ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, সম্ভবত তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। আল্লাহ তাআলা আদেশ নিষেধ অমান্য করার মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটে। সূরা আল হাশরে আল্লাহ বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদের যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত থাকো, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ আরো বলেন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আর নিসায় আল্লাহ তাআলা আরো বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে মূলত আল্লাহরই আনুগত্য করলো। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবীজি বলেন যে আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, আর যে আমার অবাধ্যতা করলো সে আল্লাহরই অবাধ্যতা করলো। আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতার শাস্তিতে আল্লাহ বলেন, মাইয়াদিল্লাহ ওয়া রাসূলু ফাকাদ দাল্লা দালালান মুবিন, আর যে আল্লাহ ও রাসূলকে অমান্য করলো সে স্পষ্টতই পথভ্রষ্ট হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস এরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু সে নয় যে অস্বীকার করবে। জিজ্ঞাসা করা হলো, কে অস্বীকার করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে অবাধ্য হবে সে জান্নাতে যেতে অস্বীকার করবে। এখানে কোরআন হাদিস থেকে যে কয়টি এক্সাম্পল আমরা তুলে আনলাম তাতে বুঝতে পারলাম, স্পষ্টতই বোঝা গেল যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা অত্যন্ত আবশ্যক। রাসূলের আনুগত্য ব্যতীত কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদত কবুলের দ্বিতীয় শর্ত, ইবাদত রাসূলের পদ্ধতিতে হতে হবে। রাসূলের আনুগত্য বলতে তিনি যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। রাসূলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, ভালোবাসা, আনুগত্য অর্জিত হয়। পরিশেষে একথাই বলতে চাই, দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমাদেরকে আল্লাহ ইবাদত করতে পাঠিয়েছেন। দুনিয়া এবং পরকালীন সুখ শান্তি পেতে ইবাদতের বিকল্প নেই। জান্নাতের আশায় আমরা প্রতিনিয়ত যে ইবাদত করছি, সেই ইবাদত কখনো কবুল হচ্ছে কিনা সে খেয়াল কি আছে? আমরা কি কখনো খেয়াল করেছি যে আমাদের ইবাদতগুলো এই দুটি শর্তের আলোকে হচ্ছে কি হচ্ছে না? আমাদের ইবাদত এই দুটি শর্তের আলোকে হলে আমরা সফল কাম, অন্যথায় নিষ্ফল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকল ইবাদতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আদায় করে যেন জান্নাত লাভ করতে পারি, সে তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।